স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার সপ্তম দিন সরাসরি নজর রাখবো। একটা সার্ভাইলেন্স সমস্ত কিছু হওয়া উচিত। এখন সেই সবের নামে যদি কেউ ব্যবসা করতে আসে, কেউ যদি এগুলোকে নিয়ে দুর্নীতি করে, তাহলে আমার মনে হয় তাদেরকে আগে প্রশ্ন করা উচিত, তারা কেন করছে এটা। সরি, আগামীকাল তো সুপ্রিম কোর্টে আবার কেস হচ্ছে, রাজ্য সরকার এই তথ্যকে কি আপনাদের আইনজীবী চ্যালেঞ্জ করবেন যে এরকম 29? দেখুন, এই লিগেল ব্যাপারটা নিয়ে আমি খুব একটা জানি না। লিগেল টিম আমাদের আলাদা আছে, সেই বিষয়ে আপনারা লিগেল টিম নিশ্চয়ই থাকবে, তাদেরকে প্রশ্ন করলে এই বিষয়গুলো বলতে পারবেন। প্রশ্নটা রিপিট করছি, আপনাদের পরপর 3 বার বৈঠক, লাইভ স্ট্রিমিং এর দাবি যেটা আপনারা করেছেন স্বচ্ছতা বজায় রাখতে, সেখানে দাঁড়িয়ে সেই স্বচ্ছতা বজায় রাখতে ভিডিও করতে শেষ পর্যন্ত ভিডিও করতে দেওয়া হয়নি, কিন্তু এবার রাজ্য সরকারের তরফ থেকে দুর্গাপুজোর কার্নিভালে দরপত্র ভিডিও লাইভ স্ট্রিমিং এর জন্য, এই আমরা ওরা কেন? আমি বুঝলাম না ঠিক। আপনাদের বৈঠকে ভিডিও করতে দেওয়া হয়নি, শেষ পর্যন্ত লাইভ স্ট্রিমিং করতে দেওয়া হয়নি, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দুর্গাপুজোর কার্নিভালে লাইভ স্ট্রিমিং এর জন্য দরপত্র দেওয়া হলো। আমার মনে হয় সে কি বলবো, না মানে ব্যাপারটা হচ্ছে এই উৎসব লাইভ স্ট্রিমিং হবে কি না সেই বিষয়ে আমি কি বলবো। মানে এখানে অনেক মানুষ আছেন যারা এই আন্দোলনকে লাইভ স্ট্রিম করছেন, সেটা তো তাদের কাছে একটা কি বলবো ভালোবাসার, মানে যে দাবিগুলো নিয়ে এরা এসছে, আমরা মানুষের কাছে এসছে, তা উনি যদি ওটা ভাবেন লাইভ স্ট্রিমিং হবে তাহলে হবে, কেন অসুবিধা কিনতে, যে সেটা তো আমাদের দাবি ওটা আছেই, কিন্তু মানে উনি করছেন এটা, সেটা আমি কেন বিরোধিতা করতে যাব? মানে সেটা উনি করেছেন। আমার জায়গা খুব পরিষ্কার। আমার যে জায়গায় আমি সাফার করছি, আমার ডাক্তারি জায়গায়, সেইটা আমার ঠিক করতে হবে। আমি তো ঘরটা আগে না বাঁচিয়ে আমি যদি বাইরেরটা দেখতে যাই, তাহলে তো আমার পক্ষে সম্ভব নয়। আমার ঘরের মানুষজন এখানে কষ্টে আছে, সারাদিন ধরে এখানে পড়ে আছে, বৃষ্টি নেই, জল মানে রোদ ঝড় বৃষ্টি কনস্ট্যান্ট পড়ে আছে। আমি তাদের বিষয়টা না দেখে দুর্গাপুজোয় লাইভ স্ট্রিমিং হবে কিনা এখন সেই বিষয়ে যদি বক্তব্য রাখতে যাই, আমার মনে হয় সেটা আমার দিক থেকে হবে না, মানে আমি পারবো না। মানে এখন উৎসবের যে আবহাওয়া, যে প্রশ্নগুলো আমার মনে হয় যে আসছে, যে উৎসব হবে কি হবে না, কি হবে। দেখুন, স্বাধীনতা যে সংগ্রাম, সেই সংগ্রাম 200 বছর ধরে চলেছিল। সেই স্বাধীনতা সংগ্রাম 200 বছর ধরে চলেছিল, মানে এটা নয় যে বাংলায় 200 বছর ধরে কোনো দুর্গাপুজো হয়নি। দুর্গাপুজো হয়েছে, কিন্তু আমরা ঠিক সেইভাবেই দুর্গাপুজো হয়েছে। স্বাধীনতা সংগ্রাম কখনো এফেক্টেড হয়নি, স্বাধীনতা কিন্তু এসেছিল। আমার মনে হয় এবারের পুজো ঠিক সেরকমই হবে। দীর্ঘ 7 দিন ধরে আপনারা আন্দোলন করছেন, একজন তৃণমূল কংগ্রেস বিধায়ক তিনি বলছেন একটা কটু মন্তব্য, অশ্লীল মন্তব্য, ডান্স করছেন, ব্রেক ডান্স করে আন্দোলন করছেন, বা ডাক্তাররা ডিস্কো ডান্স হচ্ছে, এই ধরনের মন্তব্য প্রকাশ্য মঞ্চে ডাক্তারদের আন্দোলন। আমরা গান গাইবো, আমরা কবিতা করব, আমরা নাটক করব, আমরা ছবি আঁকবো, আমরা নাচবো, আমরা আমাদের আন্দোলন করব। আমরা আমাদের ন্যায়ের পথে আছি। আমরা কোনো মিথ্যে কথা বলছি না যে আমরা লুকিয়ে চুরিয়ে কিছু করব। আমাদের সৎসাহস আছে, যা করব বুক বাজিয়ে করব। কিন্তু দুবার আলোচনা ভেস্তে গিয়েছে, তারপরে কি আপনাদের কাছে কোনো মেল বা কোনো বার্তা প্রশাসন তরফ থেকে এসছে, বা যদি আসে তাহলে আপনারা কি করবেন? না, এখনো আসেনি। আগে মেল আসুক, তারপরে আমরা জানাবো। অল ইন্ডিয়া জুনিয়র ডক্টরস অ্যাকশন ফোরাম আপনাদের এই দাবির পাশে দাঁড়িয়ে তারাও আজকে দুপুরবেলা 1 ঘন্টার জন্য কর্মবিরতির ডাক দিয়েছে। আচ্ছা, এটা আমি জানতাম না এটা। অলরেডি চণ্ডীগড়ে সকাল থেকে একটা মানববন্ধন হয়েছে চিকিৎসক। দেখুন, আমি বলছি তো আবারই, বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো, আমি খুব সত্যি কথা বলছি, আমাদের ডাক্তার কমিউনিটির সংখ্যা তো খুব একটা বেশি নয়, তাই আমাদের ভোট ব্যাংক আমাদের খুব একটা যায় আসে না কারোর। আমরা ভোট দিই কি না দিই তাতে আমাদের মনে হয় না কারোর কোনো যায় আসে। বিশ্বাস করুন, আমরা না ডাক্তারি করতে চাই। একজন ডাক্তার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ডাক্তারবাবুদের কাছে যখন পেশেন্ট ভর্তি হয়, তখন বলা হয়, স্যার আমার পেশেন্টটা ভর্তি হয়েছে, একটু ভালো করে দেখে দেবেন। বিশ্বাস করুন, আমরা প্রত্যেকটা পেশেন্টকে সমান গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করি। প্রত্যেকটা পেশেন্টকে আমরা সমান গুরুত্ব দিয়ে যাওয়ার চেষ্টা করি। যতক্ষণ আমাদের শরীরে প্রাণ থাকবে ততক্ষণ আমরা ডাক্তারিটাই করে যাব। ওই নেতা, মন্ত্রী, রাজনীতি এগুলো আমাদের মাথায় ঢোকে না, আমাদের ঢোকাতে চাইও না আমরা। পুলিশ যে তদন্ত করেছে সেখানে ভিডিওগ্রাফি করা হয়নি, এই আদালতে সেই আমি সরি, আরেকবার শুনতে চাই। দেখুন, আবারও বলছি, প্রথম দিন থেকে আমি বলছি যেভাবে ইনভেস্টিগেশনগুলো চলেছে, আমি তো ডে 1 থেকে আরজিকর মেডিকেল কলেজেই আছি। আমি আরজিকর মেডিকেল কলেজেরই জুনিয়র ডাক্তার। আমাদের চোখে এটা পরিষ্কার ছিল বলেই আমরা এত জোরে এই আওয়াজটা তুলতে পারছি যে ইনভেস্টিগেশন যেটা প্রথম থেকে হয়েছে তার মধ্যে কোনো রকম কোনো ট্রান্সপারেন্সি ছিল না।
এবং সেই ট্রান্সপারেন্সির দাবি নিয়েই কিন্তু আমরা প্রথম যে আমাদের দাবি তুলি বিচার, ন্যায় বিচার, যে বা যারা দোষী তাদের শনাক্ত করা, শুধু শনাক্ত করা নয়, শনাক্ত তো অনেককেই করা যায়, উইথ প্রপার এভিডেন্স অ্যান্ড ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন, সেইটার বড় অভাব আমরা বোধ করছিলাম। এখনও বিচার আমরা পাইনি এবং আমি আশা রাখছি যে ইনভেস্টিগেশন চলছে সেটা অত্যন্তই ট্রান্সপারেন্ট হচ্ছে বা হবে। কিন্তু যদি আমরা সেখানেও দেখি যে ট্রান্সপারেন্সির অভাব, আমাদের প্রতিবাদ কিন্তু থেমে থাকবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।